উফ, আমার সকাল থেকে এই তিনটে ঝড় যে যায় না আমার আমার জীবন পুরো শেষ হয়ে যায় সকাল সকাল। ওরে বাবা, সঞ্জু অফিস বেরিয়ে গেছে, ছেলে মেয়ে স্কুল বেরিয়ে গেছে, আমার বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। এবারে রান্না বান্না তো করেছি, দেখিয়েছি তোমাদের। কি চলো আর একবার দেখে নাও কি রান্না হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে মঙ্গলবার। তো আজকে দেখো রান্না হয়েছে, এটা হচ্ছে আলুর ঝোল জিরে বাটা দিয়ে। এটা হচ্ছে তোমার করলা, আলু, পেঁয়াজ আর তরুলি একসাথে ভাজা। আর এখানে আছে শসা কোটা, শসা রয়েছে। দেখলে কি রান্না হয়েছে সকালবেলা। তো এবার আমি ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড়গুলো শুকনো করতে দেবো। প্রচুর কাজ আছে, আমি কালকে না অ্যাবসেন্ট ছিলাম জানো তো। তোমরা কিছু মনে করো না, আমার মন মেজাজটা একদম ভালো ছিল না কালকে। তো তোমাদের ধীরে ধীরে বলবো কি হয়েছে না হয়েছে, সবটাই বলবো। তো এই আর কি। আর এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে। আর আমার সর্দি প্রচণ্ড লেভেলের সর্দি করেছে। সকালে দুটো ওষুধ খেলাম, সঞ্জুর পাতে এটুকু ভাত ছিল, ওই ভাত কটা খেয়ে ওষুধ খেয়ে মারাত্মক লেভেলের সর্দি হয়েছে। তো আমার জানি না, সর্দি তো হয় না আমার, ওইটা কি বলো তো, আমার ডাস্ট অ্যালার্জি আছে। তো আমি বুঝতে পেরেছি কি কারণে আমার হয়েছে ওটা। ওই কালকে এসিটা খুলে সঞ্জু ওই নেটগুলো, এসির ভেতরে নেটগুলো একটু ধুচ্ছিল, তো ওইটাই গুঁড়োগুলো ধুলোগুলো উড়েছে রাত্রিবেলা, আমার অবস্থা খারাপ হয়েছে। আমি তো ওই দিকটাই শুই, তো এই আর কি। আমি বুঝতেই পেরেছি ওই থেকেই আমার হয়েছে। সকাল থেকেই এত কষ্ট হচ্ছে, নাক পুরো সুরসুর করছে, কিন্তু তাও কাজ তো করতেই হবে, কাজের তো কোনো ছুটি নেই আমার। এই ডিউটিতে, জবেতে ছুটিতে হতে পারে, কিন্তু আমার বাড়ির কাজে তো ছুটি নেই, বাড়ির কাজ করতেই হবে। তো দেখো বিছানাপত্র সব পরিষ্কার করে নিয়েছি, বিছানাও পরিষ্কার হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে। তো কালকে তো আমি ভিডিও দিতে পারিনি, বড় ভিডিও পোস্ট করতে পারিনি, কালকে মন মেজাজটা ভালো ছিল না। আর এই আজকে যে ভিডিওগুলো শ্যুট করে রাখছি, কালকে তোমরা সকালবেলা পেয়ে যাবে ভিডিওটা। তো একটু ম্যানেজ করে নাও, এই আর কি। আর একটাই কথা বলবো, পাশে থেকো, হাত ছেড়ো না। আমি সত্যি তোমাদের ভরসাতেই আমি এতদূর পৌঁছাতে পেরেছি। আজকে যেটুকু আমি পৌঁছাতে পেরেছি সবটাই তোমাদের ভালোবাসা, তোমাদের ভরসার উপর নির্ভর করে। প্লিজ আমাকে মাঝপথে হাত ছেড়ো না, এটাই তোমাদের কাছে বলতে পারি, এই আর কি। তো আমি বুঝতে পারছি থাম্বনেলগুলো একটু প্রবলেম হচ্ছে আমার, কারণ কি আমি এখনও পর্যন্ত থাম্বনেলের ব্যাপারটা, যে ভালোভাবে থাম্বনেল বানিয়ে দিতে হয়, আমি ওই জিনিসটা আমি এখনও পর্যন্ত ভালোভাবে শিখে উঠতে পারিনি, এই আর কি। তো ওইটা শিখে গেলে তোমাদের তারপর থেকে তোমরা ভালোভাবেই ভিডিও দেখতে পাবে। তো আপাতত এইটাই দেখো, আমি শেখার চেষ্টা করছি, নিশ্চয়ই তাড়াতাড়ি শিখে যাব। তো চলো কাজ ফাজগুলো সারি, প্রচুর কাজ আছে। তারপর আবার আজকে ছেলে মেয়েকে স্কুল থেকে আনতেও যেতে হবে, কালকেও বেরিয়েছিলাম, কালকে তো ওরা স্কুল গেছিলো, সঞ্জু অফিস গেছিলো, কালকেও আমাকে যেতে হয়েছে, আর আজকেও যেতে হবে। তবু কালকে ওয়েদারটা একটু নরম ছিল, খুব একটা রোদ ওঠেনি, কিন্তু আজকে বাইরে পুরো চড়া রোদ। আমি ওই জন্য জানলা খুলতেও পারছি না, এত রোদ উঠেছে। তো আমার শরীরের অবস্থা বুঝতেই পারছো, একদমই খারাপ। তো আমার এই সর্দি হলেই, ডাস্ট অ্যালার্জিটার হলেই আমার হালত খারাপ হয়ে যায়। তো চলো আমি এখন পর্যন্ত জামা কাপড়গুলো গোছাবো, গুছিয়ে তারপর ছাদে যাব, অনেক কাজ আছে। ঠিক আছে, তো আবার পরে আসছি, দেখতে থাকো। স্কুল থেকে ফিরছি, অনেক বেজে গেল, এখন বাড়ি যাই তাড়াতাড়ি। স্কুল থেকে ওদেরকে নিয়ে আনতে গেছিলাম, তো ওরা আগে এগিয়ে যাচ্ছে, আর আমি পিছিয়ে গেছি, ধীরে ধীরে যাই।
টোটো তো ওই মেন রাস্তা অবধি ছেড়ে দিয়েছে, তারপর এতটা রাস্তা হেঁটে হেঁটে। একটু মায়ের সাথে কথা বলছিলাম, দেখো আমার মা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। মা যাচ্ছে ব্যায়ামের ক্লাসে যায় প্রত্যেক দিন বিকালবেলা, তো মায়ের সাথে দেখাই হয়ে গেল। এই দেখো একটা টোটো আসছে, আগে জানলে এর সাথেই চলে আসতাম। কি কষ্ট। চলো, ওরা মনে হয় গলি দিয়ে ঢুকে গেছে, ঘরের দিকে চলে গেছে, চাবি নিয়ে নিল আমার থেকে। তো একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ড্রেস ফ্রেস শাড়ি প্রচণ্ড গরম হচ্ছে, কষ্ট হচ্ছে। ঠিক আছে, পরে দেখা হচ্ছে ঘরে গিয়ে। ঘরে এসে হাঁপিয়ে গেছি গো, এতটা রাস্তায় হেঁটে আসা। মানে আমাদের মেন বাস স্ট্যান্ড থেকে এতটা আমাদের গলির ভেতর অবধি হেঁটে এসেছি। বাস স্ট্যান্ড অবধি তো স্কুলের বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ির বাস স্ট্যান্ড অবধি টোটো, কিন্তু টোটো এক একটা টোটো ঢোকে, আমি তো দেখলাম কয়েকটা টোটো ঢুকছে। এবার হয়তো বলে কয়ে উঠতে হতো যে বাড়ি অবধি যাবে। তো এই আর কি, এই এলাম, এসেই বসেছি, মুখ টুক ধুয়ে এবারে জামা টামা ছাড়ি, এদের খেতে দেবো। স্কুল থেকে সবে এলো। কোথায় গেল ওলি বাবা? নাইটিটা পড়েছে, ছিঁড়ে ফেলেছে, গায়ের মধ্যে জল ছিল, এসে গাটা ধুয়েছে, ঢুকছে না, জোরে টান দিয়েছে। ধৈর্য নেই, আস্তে আস্তে জিনিস কাজ করতে পারে না, এমন জোরে টান দিয়েছে, পুরো গেল ছিঁড়ে, এখান থেকে ছিঁড়ে গেল। চাটা খুলে ফেল, আবার কী করতে পড়ে আছিস? যা খোল, চল খেতে দিয়ে দিই। আবার মিস পড়াতে আসবে জানো, 5টা 5:30টার সময় মনে হয় মিস পড়াতে আসবে বলেছে। উফ, এসেই এই পুতুলটা নিয়ে বসে পড়েছে। হেবি কিউট, কিন্তু বড্ড ছোট। হ্যাঁ, তো চলো দেখি খেতে বেতে দিই। তো ওয়েলকাম গাইস, এই মাত্র অফিস থেকে ফিরে আমি একটু রেস্ট নিচ্ছি। তো জাস্ট একটু হালকা টিফিন করলাম। আর আমার অবস্থা খারাপ সর্দির জন্য, সকাল থেকে সর্দি ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগেনি, ডাস্ট অ্যালার্জি হয়েছে আমার, তা সেই থেকে সর্দিটা এত বেড়ে গেছে, নাক কি অবস্থা, লাল হয়ে গেছে, ভালো লাগছে না। ও রেস্ট করছে, আমি বললাম তুমি একটু রেস্ট করে নাও, একটু পরে উঠে রান্না বান্না করতে হবে। আবার রান্না বান্নার ব্যাপারও আছে। এইসব টিফিন খেলো আমার ছেলে মেয়ে, তো আগেই ভাত দিয়েছিলাম ওদের স্কুল থেকে এসে, দুটো ভাত তরকারি মাখিয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়েছিলাম, খেয়েছিল। আর এত গরম লাগছিল, আর এসেছি যখন তখন খুব প্রচণ্ড গরম লাগছিল, তারপরে এসে গাটা ধুয়ে, হ্যাঁ আরও ঠান্ডাটা মানে ধরে নিয়েছে একদম। ওদেরকে খাইয়ে একটু শুয়েছি, ব্যাস গা পুরো ছেড়ে দিয়েছে। আজকে রোদও খুব উঠেছিল তো। তারপরে ও এলো অফিস থেকে আসতে মুড়ি দিলাম, মুড়ি খেলো তরকারি দিয়ে, হালকা করে খেলাম। মানে সেই সকালে তরকারি ছিল, যা ছিল সকালে তরকারি ছিল, ওরাও খেলো, ভাজা তরকারি দিয়ে এসে ভাত খেলো। দুপুরে লাঞ্চের পর আমরা এই বাড়ি এসে হালকা কিছু খেয়ে নিই। এ তো বাইরে কিছুই খায় না। না, আর কাজের প্রেশার এত আমাদের, সময়ও পাওয়া যায় না যে খাবার টাইম পাওয়া যায়, যার জন্যই ঘরে এসে দুটো খেয়ে আবার রাতে ডিনারটা আমরা সারি। কিউট কিউট বর আমার। গাড়িটা দেখেছো চকচক করছে, বাবা দেখেছো আজকে কাকে ভালো লাগছে দেখো। আমার যদি আজকে শরীর খারাপ, উনি কাকে আজকে ভালো লাগছে দেখো। হেঁচে হেঁচে মানে কম করে মনে হয় 1000-2000 হাঁচি হেঁচে দিয়েছি, সকাল থেকে হাঁচি হয়েই যাচ্ছে। ডাস্ট অ্যালার্জি হয়েছে, কিছু করার নেই। ওষুধ খেয়েছিলে? হ্যাঁ, একটা ছেড়ে দুটো খেয়েছি, তাও কমেনি। এত কষ্ট হচ্ছে, মাথা পুরো যন্ত্রণা হচ্ছে। ওর এরকম সমস্যা হয়, কিছু করার নেই। খুব বিচ্ছিরি, যাদের ডাস্ট অ্যালার্জি আছে না তারা জানে এত কষ্ট হয়, আর নাক সেই সারাক্ষণ সুরসুর সুরসুর করে যাচ্ছে। তো চলো, আমাদের তো এরকম চলতেই থাকবে। তো রাতে ডিনারের টাইমে আমরা আবার ফিরে আসবো তোমাদের কাছে। তো
বন্ধুরা, আমার আজকে শরীরের অবস্থা খুবই খারাপ, তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছো তোমরা। তো আজকে আমি রান্না বান্না করেছি বলতে শুধুমাত্র চাউমিন করে দিয়েছি, নিজের রুটি বা পরোটা বা ভাত কিছু করিনি। আর আমি আজকে সারাদিন ভাতও খাইনি। তো মা আবার আমার জন্য এই যে গরম ভাত পাঠিয়ে দিয়েছে। এখানে একটা তরকারি চচ্চড়ি মতো আছে, আর এখানে পাঠিয়েছে হচ্ছে যে কচুরলতি। তো এই দিয়ে আমি গরম ভাত খাবো। গরম ভাত পাঠিয়েছে আমার জন্য, যেহেতু আমি সারাদিন ভাত খাইনি আর আমি একটু ভাত ভালোবাসি। আর ওদের চাউমিন করে দিয়েছি, চাউমিন খাচ্ছে ওরা। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, খুব কষ্ট হচ্ছে। নাকে ড্রপ দিয়ে খেতে বসেছি, পুরো নাক বন্ধ ছিল, নিঃশ্বাস নিতে পারছি না, করে নিঃশ্বাস নিতে হচ্ছে, এবার গলা শুকিয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে গিয়ে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। পাশে থেকো আমার। ভিডিওটা আবার শুরু করতে হলো। আমি তোমাদের যে বলেছিলাম না যে এটা চচ্চড়ি না, এটা চচ্চড়ি না, এটা আমি খেতে গিয়ে বুঝতে পারলাম এটা পাঠিয়েছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই যে এই দেখো চিংড়ি মাছের মালাইকারি পাঠিয়েছে। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি কি মনে হয় চচ্চড়ি দিয়েছে হয়তো, আসলে শুকনো করেছে, সকালের রান্না এবেলা একটু শুকনো করে দিয়েছে, তো ওই জন্য বুঝতে পারিনি। তো ঠিক আছে, চলো, গুড নাইট। গুড নাইট, সুইট ড্রিম। তো আজকে অম্বুবাচী শেষ হচ্ছে, সবাই আমদুধ খাবে। আমাদের তো আমদুধ খেতে হয় সেটা তো মনে নেই, আবার মা আবার আম পাঠিয়ে দিল, আমার একদমই মনে নেই। আর শরীরও ভালো নেই, আর এত টেনশানে আছি, মনেও নেই। তো ঠিক আছে, চলো, আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট।